ইরানের প্রতিরোধের অক্ষের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জটিল খেলার অন্যতম প্রধান খেলোয়াড় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। হুথিরা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে বিজয় দাবি করার সাথে সাথে ভূমধ্য সাগরে থাকা জাহাজগুলো ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে হামলার সতর্কতা পুনর্ব্যক্ত করেছে। সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, হুথিদের ফিলিস্তিনপন্থী অভিযানের চতুর্থ ধাপে ইসরায়েলের সাথে সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এই আক্রমণ হুথিদের নাগালের মধ্যে যে কোনো জলসীমায় পরিচালিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা নৌবাহিনী হুথি বিদ্রোহীদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়েছে। সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, চতুর্থ পর্যায়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী আমেরিকান, ব্রিটিশ এবং ইউরোপীয় নৌবহরের সাথে ইহুদিবাদী ইসরায়েলের নৌবাহিনীর সাথে যুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দুর্দান্ত শক্তি প্রদর্শন করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে হামলা ভূমধ্য সাগরেও সম্প্রসারিত হবে। যদি ইসরায়েল গাজার রাফায় তার পরিকল্পিত আক্রমণ চালায়, তবে ইসরায়েলের সাথে যোগাযোগকারী যে কোনো সংস্থাগুলোকেও এই আক্রমণের আওতায় আনবে হুথিরা। নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজগুলিতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি অবরোধের অবসান ঘটাতে ইসরায়েলের জাহাজে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ও যুক্তরাজ্যের বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজে পাল্টা আক্রমণ করেছে। শনিবার হুথি তথ্যমন্ত্রী দাইফ আল্লাহ আল শামি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পরে লোহিত সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী এবং অন্যান্য নৌজাহাজ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী দিনে ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে নতুন আক্রমণ শুরু হবে। দাইফ আল্লাহ আল শামি বলেছেন, তারা খারাপভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলি মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেছে এবং এর সামরিক বাহিনী, ক্রুজার ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরী আমাদের সমুদ্র সীমা থেকে পিছু হটতে শুরু করেছে। কিন্তু ইয়েমেনের বিশেষজ্ঞরা হুথিদের এই দাবির বিরোধিতা করেছেন যে তাদের কাছে ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজে পৌঁছাতে সক্ষম সামরিক অস্ত্র রয়েছে। ইয়েমেনের সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল কুমাইম আরব নিউজকে বলেছেন, হুথিরা কেবলমাত্র এ ধরনের হামলা চালাতে সক্ষম হবে যদি তাদের কাছে উন্নত অস্ত্র থাকে। আল কুমাইমের মতেই হুথিরা ভূমধ্য সাগরে একটি জাহাজে হামলার দায় স্বীকার করতে পারে, যা এই অঞ্চলে পরিচালিত একটি ইরান সমর্থিত গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি বলেছেন, তাত্ত্বিক এবং প্রযুক্তিগতভাবে হুথিদের তাদের উদ্দেশ্য ভূমধ্য সাগরেও অর্জনের জন্য কোনো প্রযুক্তিগত বা সামরিক সক্ষমতার অভাব রয়েছে।